আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে এমন একটি ভিডিও দিব যেটা বাংলাদেশের অসংখ্য পুরুষ মানুষের জীবনের একটা খুবই মূল্যবান জিনিস। এই ভিডিও সচরাচর খুব কম মানুষ করে। আমি আজ থেকে 20 থেকে 25 দিন আগে ভিডিওটা করছিলাম। হয়তো সেই ভিডিওটা করার পরে বিআরটির বড় বড় কর্মকর্তাদের বা অনেক মানুষের যারা মোটরসাইকেল চালায় তাদের মানুষের মাথায় টনক নড়ার কারণে আমার ভাগ্যটা খুবই ভালো যে হয়তো আল্লাহ পাক চাইছে, এবং বিআরটি অফিসদেরকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই, বড় বড় কর্মকর্তাদের, যা আপনারা আমাকে সোনার হরিণ আমার হাতে দিয়েছেন। প্রথমত আপনাদের বলতে চাই, এটা হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স। একটা মোটরসাইকেল যারা চালায়, যারা মোটরসাইকেল চালক যারা, তাদের জীবনে সর্বোচ্চ একটা সোনার হরিণ হচ্ছে একটা ড্রাইভিং লাইসেন্স। এই ড্রাইভিং লাইসেন্সটা করতে গেলে আপনি বিআরটি অফিসে এমন একটা সময় ছিল যে সকালে আসবেন, বেলা 12টা একটা সময় দাঁড়ানোর পরও সিরিয়াল পাওয়া যেত না। হালাল দালালের কাছে টাকা দিয়ে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে টাকা দিয়ে এটা করতে হতো। এই সোনার হরিণটা আমি হাতে পেয়েছি। এটার জন্য আমাকে কোনো দালালের কাছে কোনো টাকা দিতে হয় নাই। আমি 2-1 দিন আসছে, আমার এক বড় ভাই আমাকে হেল্প করে কার্ডটা আমাকে করে দিয়েছে। আমি তাকে ধন্যবাদ দিতে চাই। আমি এর জন্য আমাকে কোনো মানুষের কাছে 5 টাকা চা খাওয়াতে হয় নাই। আর এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে একটা গাড়ির ড্রাইভিং লাইসেন্সের কার্ড, মানে গাড়ির স্মার্ট কার্ড। এটার মেয়াদ কিন্তু আজীবন, এটা আপনারা অনেকেই জানেন না। এবং ড্রাইভিং লাইসেন্সের একটা মেয়াদ থাকে, এখানে মেয়াদ দেওয়া আছে আমার 2032 সাল পর্যন্ত ড্রাইভিং লাইসেন্সের। আর গাড়ির যে কাগজপাতি, এটা আমার হুন্ডার গাড়ি ডিম। এই গাড়ির যে এটা অরিজিনাল যে রেজিস্ট্রেশন কার্ড, স্মার্ট কার্ড, এটার মেয়াদ হচ্ছে আজীবন। এই গাড়ির এই কার্ডের জন্য আমি বিগত 20 দিন একটা ভিডিও করছিলাম যে 1.5 বছর আগে আমি গাড়ি কিনছি। গাড়ি কেনার পরে ড্রাইভিং লাইসেন্স বা এটা করার জন্য আমি 1.5 বছর ওয়েট করতেছিলাম, কিন্তু আমাকে 1.5 বছরের মধ্যে এরকম কোনো কার্ড আমাকে শো করা হয়নি। তখন ভিডিওটা করে যখন সোশ্যাল মিডিয়াতে দেখি, অনেক মানুষই আমাকে কমেন্ট করছিল, ভাই আমি এরকম ভুক্তভোগী, আমারও ক্ষেত্রে এরকম হয়েছে, আমি এরকম। আজকে পাবনার এই জেলা পরিষদের কার্যালয়ের এখান থেকে আমি আপনাদের মাঝে সংবাদ দিতে চাই। প্রথমত ধন্যবাদ দিতে চাই মহান রব্বুল আলমের দরবারে, যিনি শুকরিয়া আদায় করছি। দ্বিতীয় ধন্যবাদ দিতে চাই বিআরটির বড় বড় কর্মকর্তাদের, কারণ এনারা না চাইলে তার হয় নাই। হয়তো আমার ভিডিও তাদের কাছে গেছে 20 দিনের মাথায়, বিগত 1.5 বছরে যেটা পাই নাই 20 দিনের মাথায় এই কার্ড আমি পেয়েছি। এবং যেটা আসলে নিয়ম নাই যে গাড়ির একটা ওই স্মার্ট কার্ড, গাড়ির যে নাম্বার পত্র ছাড়া এটা দেওয়া কিন্তু কাউকে নিয়ম না। আপনাদের বলে দেই, এই কার্ডটা যখন আসবে গাড়ির অবশ্যই স্মার্ট কার্ড আপনাকে কিন্তু দিবে, যেটা নাম্বার প্লেট যাকে বলা হয়, এটাও আপনাকে নিতে হবে। তো এটার জন্য আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি। ভিডিওটা করলাম এই জন্যই যে এরকম 2টা কার্ডের জন্য, গাড়ির নাম্বার প্লেটের জন্য আমরা তীর্থের কাকের মধ্যে বসে থাকি। তো অনেকেই আমরা জানি না আসলে এটা পাবো কোথায়। এটা অনলাইনে একটা সফটওয়্যার আছে, বিআরটি একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যার ফোনে ডাউনলোড দিয়েছি। আমি প্রতিদিনই চেক করতাম, ভিডিও করার আগে চেক করে দেখলাম 2টা পয়েন্ট সবুজ। ভিডিও করার পরে আমি গত পরশুদিন চেক করে দেখি যে আমার 4টা পয়েন্ট সবুজ, তার মানে এখানে চলে আসছে কার্ড। তখন এখানে ফোন দিলাম, বললো যে হ্যাঁ আপনাকে আগামীকালকে ইনশাল্লাহ আসেন, আপনাকে কার্ডটা দেওয়া হবে। সেই সুবাদেই আমি চলে আসছি এবং কার্ডটা হাতে পেয়েছি। এবং যে ভাইটা আমাকে অসম্ভব সহযোগিতা করেছে, নাম বলবো না, সে ভাইটা অসম্ভব ভালো মনের মানুষের। বিআরটি অফিস অনেক মানুষ মনে করেন যে সবাই ঘুষ খায়, সবাই দালাল, সবাই, এগুলা কিন্তু ঠিক না। কিছু মানুষ আছে বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানে অসম্ভব ভালো ভালো কর্মকর্তা আছে, এখানেও আছে। সেই মানুষকে ধন্যবাদ দিতে চাই যে ভাই আপনার হয়তো আমার এই কথাটা শোনার জন্য, আমাকে হেল্প করার জন্য আপনাকে ধন্যবাদ। আমার ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই গেলে শেয়ার করবেন। কী জন্য? এরকম একটা স্মার্ট কার্ড, এরকম একটা গাড়ির কার্ড করা কিন্তু এত সহজ না ভাই। এটা সোনার হরিণের চাইতেও দামি। আজকে সেই সোনার হরিণের 2টা জিনিস আমার হাতে, আপনারা পেয়ে যাবেন। আপনাদেরটাও একটু ধৈর্য ধরেন, কারণ ইন্নাল্লাহা মাস সাবিরিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।